হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের গাইড, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিসি ইটস ইওর ফ্যামিলি। তোমাদের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি। তোমরা যারা যারা এখন আইআইটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য অনেক অনেক বড় একটা খুশির খবর। আইআইটি এক্সামিনেশনের ডেট চলে আসছে, ফর্ম ফিল আপের ডেট, কবে এক্সামিনেশন হচ্ছে, সমস্ত কিছুর ডেট চলে আসছে। অর্থাৎ আইআইটি অর্থাৎ আইজার অ্যাডমিশন টেস্ট, তোমরা যারা বিভিন্ন আইজার গুলোতে যারা যারা অ্যাডমিশন নেওয়ার জন্য এতদিন থেকে পড়াশোনা করতেছিলাম, প্রিপারেশন করতেছিলাম, 2024 এর এক্সামিনেশন ডেট চলে আসলো। তোমাদের আইজার এক্সামিনেশন ডেট বলা আছে জুন 9 জুন এক্সামিনেশন হবে, 9 জুন 2024। তাছাড়া দেখো ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হচ্ছে 1 এপ্রিল 2024 অ্যান্ড অ্যাপ্লিকেশন পোর্টাল লাস্ট ডেট তোমাদের দেওয়া আছে, ক্লোজ হচ্ছে 13 এপ্রিল অ্যান্ড কারেকশন উইন্ডো তোমাদের 16 to 17 এপ্রিল থাকবে। তাছাড়া তোমাদের এডমিট কার্ড অর্থাৎ হল টিকিট তোমরা পাচ্ছ 1 জুন অ্যান্ড 9 জুন তোমাদের কি হচ্ছে এক্সামিনেশন হচ্ছে, যে এক্সামিনেশনটা সিবিটি মোডে হয়, তোমরা সবাই জানো। এবার এই আইজার এক্সামিনেশনটা নিয়ে, আইজার অ্যাডমিশন টেস্ট আইআইটি এক্সামিনেশনটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করব। কোশ্চেন কেমন হয়, এর জন্য কোথায় থেকে প্রিপারেশন করা উচিত, কত নাম্বারের কোশ্চেন হয়, কি কি সাবজেক্ট থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত কিছু আমি ডিটেলসে এই ভিডিওটা শেয়ার করব। সো তোমরা যারা যারা আইআইটি এক্সামটা সম্বন্ধে বেশি কিছু জানো না, তারাও শুরু থেকে দেখো তাদের এবং লাস্ট অব্দি দেখো, পুরো জিনিসটা বুঝতে পারবে। আর যারা যারা আইআইটি এক্সামিনেশনটা সম্বন্ধে জানো, তোমাদের ডেটটা দেখতেই পারলে কতটা ইম্পর্টেন্ট ডেট এবং তোমাদের প্রিপারেশন কেমন করে তোমরা এনহ্যান্স করতে পারো, আমি সেটাই এই ভিডিওতে জানাবো। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। ওকে, সো আইজার এডমিশন টেস্ট, এইটা যদি তোমরা দেখো, আইজার এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ওকে, এডুকেশনাল অ্যান্ড রিসার্চ। এটা হচ্ছে আইজার এর ফুল ফর্ম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই আইজারের এডমিশন টেস্টকেই আমরা আইআইটি এক্সামিনেশনটা বলতেছি, আইআইটি এডমিশন টেস্ট। এই আইআইটি এডমিশন টেস্টের থ্রুতে তোমাদের মনে রাখো বিভিন্ন যে আইজার গুলো আছে, যেমন বেহরমপুর আইজার অর্থাৎ উড়িষ্যাতে যেটা আছে, এখানে বিভিন্ন আইজার, কলকাতা, এখানে প্রতিটা আইজারে তোমরা কি করতে পারো, এই 7টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, হ্যাঁ টোটাল 7টা ইন্ডিয়াতে যে আইজার আছে, সেই আইজার গুলা 5 ইয়ার বিএস এমএস প্রোগ্রাম করতে পারো। তাছাড়া 4 ইয়ার তোমরা বিএস ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড ইকোনমিক্স ইন সায়েন্স করতে পারো এট ভোপালে। সো 5 ইয়ার বিএস এমএস কোর্স প্রোগ্রাম যেটা তোমরা এই 7টা আইজারেই করতে পারো, আর 4 ইয়ার বিএস ইন ইঞ্জিনিয়ারিং যেটা আছে তোমরা হচ্ছে আইজার ভোপাল থেকে করতে পারো। এখানে যদি ডিটেল সমস্ত কিছু তোমরা দেখতে চাও, আইজারের এখানে আসলে দেখতে পাবা ডিটেলস। যে আইজার প্রতিষ্ঠা হয়েছিল তোমরা জানো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এস্টাবলিশ, এই যে ভোপাল, বেহরমপুর, কলকাতা, মোহালি, পুনে, ত্রিবর্ণপুত্রম আর হচ্ছে ত্রিপতি, এই সমস্ত জায়গাতে হচ্ছে এই 7টা আইজার আছে। এই 7টা আইজার থেকে তোমরা এই কোর্সগুলা বিএস বা বিএস এমএস ডুয়াল ডিগ্রি প্রোগ্রামটা করতে পারো। এখানে কি বলা আছে কোর্সটার সম্বন্ধে, 5 ইয়ার ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম অফ সায়েন্স স্টুডেন্ট, তোমরা যারা যারা সায়েন্স স্টুডেন্ট আছো 5 ইয়ার ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম করতে পারো। ওকে, অর্থাৎ তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট হবে, বিএসসি প্লাস তোমাদের এমএসসি একসঙ্গে কমপ্লিট হচ্ছে এবং পরবর্তীতে এখান থেকে তোমরা রিসার্চ করারও সুবিধা পাবা। সো এখান থেকে তোমরা দেখতে পারো। এবার আসি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা যারা যারাই ক্লাস 12-এ এক্সামিনেশন দিছো সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সবার মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে, এই, আমি এক সেকেন্ড দেখাই দিচ্ছি একটু। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা, মানে 4টার মধ্যে একটা সাবজেক্ট লাগবে। অর্থাৎ যেমন আমরা বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের মধ্যে অন্তত 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের ক্লাস 12-এ থাকতেই লাগবে। এই যে এখানে বলা আছে, ক্যান্ডিডেট মাস্ট বি টেকেন অ্যাট লিস্ট 3 সাবজেক্ট এমং বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স ডিউরিং দেয়ার ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ তোমরা যারা যারা ক্লাস 12 পড়ছো তাদের কিন্তু এই 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট অবশ্যই অবশ্যই তোমাদের ক্লাস 12-এ থাকতে লাগবে, তাহলে কিন্তু এক্সামে তোমরা অ্যাটেন্ড করতে পাবা বা ফর্ম ফিল আপ করতে পাবা। এবার মনে রাখবা যে এক্সামিনেশন যখন হবে, এক্সামিনেশন কিন্তু 4টা টপিক থেকেই হবে, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই 4টা সাবজেক্ট থেকেই তোমাদের এক্সামিনেশন হবে। প্রতিটা থেকে তোমাদের 15 নাম্বার করে থাকবে, 4টা থেকে তোমাদের হচ্ছে 60 নাম্বারের হচ্ছে কোশ্চেন আসবে, 60টা কোশ্চেন আসবে। অর্থাৎ তোমাদের যারা 3টা পড়তেছো, সাপোজ কারো কারো এমন ছিল কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স ছিল, বায়োলজি ছিল না, তোমাদেরও কিন্তু এক্সামিনেশন বায়োলজি দিতেই লাগবে। কিন্তু 3টা যে কোনো এদের মধ্যে যে কোনো 3টা যদি থাকে, তাহলেই তোমরা হচ্ছে এলিজিবল হবো পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, তাছাড়াও তোমাদের হচ্ছে 60% জেনারেল স্টুডেন্টের জন্য নাম্বার লাগতেছে ক্লাস 12-এ, আর 55% এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে লাগতেছে। এবার তোমরা কিন্তু 12-এ যারা যারা আসো এবং তোমাদের
যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই সব এক্সামিনেশনে এই চারটা, তোমরা যারা মেডিকেল নিচ্ছ সেইখানেও তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি পড়তেছে, যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতেছো তাদের জন্য তোমাদের ম্যাথামেটিক্স বা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পড়াশোনা করতে লাগতেছে। এবার আইজার আইজার তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট ইন্ডিয়ার মধ্যে। তোমরা ওইখান থেকে বিভিন্ন যারা যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে ইন্টারেস্টেড আছো, রিসার্চ করতে চাও, তারা আইজার থেকে অবশ্যই অবশ্যই তোমরা পড়াশোনা করতে পারো। এর জন্য তোমরা কি আইজার অ্যাডমিশন টেস্টটা দিয়ে দেখতে পারো। ওইখানে একবার আইজারে চান্স পাওয়া গেলে তোমাদের অনেক অনেক পরবর্তীতে সুবিধা হবে। এখানে ইন্ডিয়ার মধ্যে টপ টপ ইনস্টিটিউট গুলোর মধ্যে একটা ইনস্টিটিউট। এবার আইজার এর ক্ষেত্রে আমি তোমাদের আরো কিছু জিনিস বলে দিচ্ছি। প্রথমে দেখাই দিচ্ছি যে কোশ্চেন কেমন থাকে, যেটা বললাম 15টা কোশ্চেন। তোমরা এখান থেকে আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিলেবাস, মক টেস্ট সমস্ত কিছু দেখতে পাবা। তাহলে আমি তোমাদের সিট ম্যাট্রিক্স কোথায় কতগুলো আছে এখানে সমস্ত কিছু দেখতে পাবা এই ওয়েবসাইটে আসলেই। যথেষ্ট সমস্ত কিছু, এই যে শিডিউলড, তারপরে তোমাদের ফি স্ট্রাকচার, এখানে ফি স্ট্রাকচার দেখে নিতে পাবা। যে ফর্ম ফিল আপ যখন করতেছো, ফর্ম ফিল আপের জন্য কত ফিস লাগতেছে। 2000 ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাই আন্ডার জেনারেল ওবিসি, ইডব্লিউএস, ওবিসি, ওবিসি এনসিএল ক্যাটাগরি। 2000 ফর্ম ফিল আপের জন্য লাগতেছে, এবং তোমাদের 1000 লাগতেছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার দ্য পিডব্লিউডি অ্যান্ড দ্য এসসি এসটি ক্যাটাগরি আর কাশ্মীর মাইগ্রেন্ট, এই সমস্ত স্টুডেন্টের জন্য 1000 রুপিস লাগতেছে, 1000। ওকে, তাছাড়া তোমরা পরবর্তীতে যারা যারা অ্যাডমিশনের চান্স পাবা, পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট ভালো আসলো এবং অ্যাডমিশনের চান্স পেলে, তাদের জন্য এইগুলা এক্সপেক্ট, এই ফি গুলা দেখতে পারো। এগুলা তো অ্যাডমিশনের সময় পরে এটা দেখতে পারো। তো এগুলা থেকে তোমরা আইজার থেকে পড়াশোনা করার জন্য এখন ফর্ম ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপের জন্য 2000 আর হচ্ছে 1000 টাকা লাগতেছে, যার যেটা অনুযায়ী দেখে নিবা। তাছাড়া কোশ্চেন যদি দেখতে চাও, এখানে আসবা ডাউনলোডে, আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পাবা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে অনেকটাই বুঝতে পাবা। এখানে যেমন 2023, হ্যাঁ প্রথমে বলে রাখি এটা কিন্তু হিন্দি আর ইংলিশেই হয়। কেউ যদি বাংলায় ভাবো যে কোশ্চেন বাংলায় থাকবে, বাংলায় থাকবে না, কোশ্চেন তোমাদের হিন্দি বা ইংলিশে দিতে লাগবে। বাংলা স্টুডেন্টের জন্য সব থেকে ভালো ইংলিশে, তোমরা ইংলিশে দিতে পারো। 2023 যদি তোমাদের কোশ্চেন পেপার একটা ডাউনলোড করে দেখাই দিই, তাহলে 2023 কোশ্চেন পেপার ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমি এটা এখানে ডাউনলোড করাই আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই যে বায়োলজি কোশ্চেন আছে। এবার বায়োলজি কোশ্চেন কিন্তু তোমাদের জন্য থাকতেছে এমন 15টা বায়োলজি কোশ্চেন থাকতেছে। তারপরে হচ্ছে সেকেন্ড, হ্যাঁ বায়োলজি কোশ্চেন 15টা থাকতেছে, এখানে দেখতে পাচ্ছ 15টা বায়োলজি কোশ্চেন। তারপরে কেমিস্ট্রি কোশ্চেন থাকতেছে, ঠিকভাবে তোমাদের ম্যাথামেটিক্স থাকতেছে এবং ফিজিক্স থাকতেছে। একদম বেশি সোজা কোশ্চেন বা বেশি কঠিন কোশ্চেন কোনোটাই হয় না। তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিলে তোমরা সমস্ত কিছু অ্যান্সার করতে পারবা। এখান থেকে তোমরা দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। ওকে, তারপরে আর তোমাদের আরো সঙ্গে আরো ইম্পর্টেন্ট জিনিস, সিলেবাসটা শেয়ার করে দিচ্ছি। সিলেবাসটা তোমরা যেটা পড়ছো 11-12 এর সিলেবাস, এটাই সিলেবাস। এখানে যদি সিলেবাস দেখো আইআইটি 2023-24, এখানে বায়োলজির সিলেবাস দেওয়া আছে, এখান থেকে বায়োলজির সিলেবাসটা দেখতে পারো। ওকে, তারপরে কেমিস্ট্রির সিলেবাস এখানে দেওয়া আছে, কেমিস্ট্রির সিলেবাস দেখে নিবা। ম্যাথামেটিক্স সিলেবাস দেওয়া আছে। ওকে, দেন তোমাদের ফিজিক্স সিলেবাস দেওয়া আছে। ফিজিক্স দেখতে পাচ্ছ ইউনিট ডাইমেনশন, ক্লাস 11 এর মোশন অফ স্ট্রেট লাইন, ক্লাস 11 এর পড়া মোশন অফ ইন প্লেন, মোশন ল অফ মোশন অর্থাৎ নিউটনস ল, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, সিস্টেম পার্টিকলস এন্ড রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশনাল মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড, মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি, অসিলেশন, এগুলো সমস্ত ক্লাস 11 এর ওয়েভ। এন্ড তারপরে শুরু হলো ক্লাস 12 এর, তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক চার্জ, ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল, ক্যাপাসিটেন্স, কারেন্ট, ইলেকট্রিসিটি। ওকে, এখানে ক্লাস 12 এর সমস্ত কিছু আছে, অর্থাৎ 11-12 এর মিলে কিন্তু তোমাদের সিলেবাসটা তৈরি হয়েছে। সো যারা যারা প্রিপারেশন নিচ্ছে তারা তারা এখানে সিলেবাসটা দেখে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করতে পারো। তাছাড়া মক টেস্ট যেগুলো আছে মক টেস্ট গুলো দিতে পারো। মক টেস্ট এখানে প্রচুর পরিমাণ মক টেস্ট দেওয়া আছে, মক টেস্ট গুলো তোমরা এখানে মক টেস্ট দেখে নিতে পারো যে কেমন করে তোমাদের হবে। এখনো আপলোড হয়নি, আপলোড হয়ে যাবে। সো আরো যদি তোমাদের আইজার বা এআইটি এক্সাম সম্বন্ধে কিছু জানতে লাগে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাছাড়া সিট ম্যাট্রিক্সটাও দেখাই দিচ্ছি। সিট ম্যাট্রিক্সটা এখানে দেখতে পারো। আইজার ভোপালে কতগুলো আছে, আইজার বেহরমপুরে তোমাদের 180টা সিট আছে, আইজার ভোপালে হচ্ছে 255টা, আইজার কলকাতাতে 250। এই যেখানে প্রতিটা সিট দেওয়া আছে। এবার এটা বিএস এমএস প্রোগ্রামের জন্য। এবার কি বললাম যে আইজার ভোপালে তোমরা হচ্ছে বিএস ইঞ্জিনিয়ারিং করতে পারছো, ইঞ্জিনিয়ারিং এর জন্য আইজার ভোপালে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের জন্য 84টা, এখান থেকে টোটাল সিট দেখে নিতে পারো। ওকে, আর যদি এর সম্বন্ধে আরো কিছু জানতে ইচ্ছা করে, তোমাদের কোন রিজল কোশ্চেন প্র্যাকটিস করতে লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে, আমি তোমাদের হেল্প করবো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।